পৃথিবীর বুকে যদি আমার একটা ঘর না থাকে, তাহলে আমার গোলামরা তাদের অভাব অনটনের অভিযোগ কোথা করবে? তারা কোন দরবারে কাঁদবে? এর জন্য আমি একটা রুকুন বানিয়ে দিলাম, কাবাকে কেবলা বানিয়ে দিলাম। তোমরা এক কাজ করো, আমার এই কাবার দরজা এসে গোলাম রে নয়ন ভরে কেঁদে নাও। তোমাদের কি বিপদ হয়েছে বলো, কোন সমস্যায় আছো বলো, আমি রব্বুল আলামিন তোমার কেসকে গ্রহণ করব এবং সেইগুলো সেই মতো কাজ আমি করব। তার জন্যে উজিয়ালিন নাস, আমি মানুষের জন্যে ঘরটা বানালাম। বিবাক্কাতাম মুবারাকা, বাক্কাতাম মুবারাকা মানে পবিত্র মক্কা ভূমিতে, হুদাল্লিন নাস, এবং এখান থেকে হেদায়েতের আলো বের হবে, ইমানের আলো বের হবে, আকীদার আলো বের হবে। সারা পৃথিবীর বুকে হেদায়েতের ঢেউ কাবা থেকে পৌঁছিয়ে যাবে। আমি এর জন্য কাবাকে বানালাম। একটু মনোযোগ, 5 মিনিট বলেছি। এখান থেকে হেদায়েত পৃথিবীর কোণে কোণে পৌঁছাবে। ওই পর্যন্ত সীমাবদ্ধ থাকবে কি? মানুষ তো দুটো, আদম আর হাওয়া। আজকে দুটো আছে, 800 850 কোটি। এই 850 কোটির মধ্যে 400 কোটি মুসলিমই ধরেলেন, আর খ্রিস্টান ধরেলেন 450 কোটি। হিন্দু তো 15-16 কোটি আছে গোটা বিশ্বে। কোথা আছে? ভারত ছাড়া, নেপাল ছাড়া আর কোথা আছে? তো সারা পৃথিবীতে এখান থেকে হেদায়েত পৌঁছাবে। এটা তফসিরে লিখছে, প্রতিদিন 360টা রহমত কাবার ওপরে নাজিল হয়। প্রতিদিন 360টা রহমত কাবার ওপরে নাজিল হয়। আর সেই রহমতগুলো তিলে 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 সারা পৃথিবীর বুকে যত মসজিদ আছে, আপনার গ্রামে মসজিদ, আমার গ্রামে মসজিদ, ভারতবর্ষের মসজিদ, পাকিস্তানের মসজিদ, নেপালের মসজিদ, ভুটানের মসজিদ, আমেরিকার মসজিদ, সব মসজিদে বন্টন হয়ে যায়। এবার বলেন, এই গ্রামে কটা মসজিদ আছে? 14খানা মসজিদ। মসজিদগুলো কার ঘর? ভাই আপনারা কথা বলবেন না? মসজিদগুলো কার ঘর? আল্লাহর ঘর। কেমন? জায়গা আপনার, দলিল আপনার নামে ছিল, আপনার বাপের নামে ছিল, আর ওই মসজিদটা বানাতে 50 থেকে 60 লক্ষ টাকা পড়েছে, সেটাও আপনি দিয়েছেন। জায়গা আপনার, মসজিদও আপনার। রোড সাইডে সুন্দর করে মসজিদটা বানালেন, কিন্তু মসজিদে এখনো আজান চালু হয়নি। মসজিদ কিন্তু আপনার। যখনই আজান দেবেন, আজান দিয়ে মসজিদ চালু হয়ে যাবে, নামাজ শুরু হয়ে যাবে, সেই দিন আর মসজিদের মালিকানা সত্ত্ব আপনার থাকবে না। ওয়ান্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মা'আল্লাহি আহাদা। সদাশিবপুরের লোক, তুমি কোটি টাকা দিয়ে মসজিদ বানাও, নারী পুরুষ মিলে মসজিদ বানাও। মসজিদ যেদিন কমপ্লিট হয়ে যাবে, ওই মসজিদে ডাকবে কাকে? আল্লাহকে। আল্লাহ ছাড়া অন্য কাউকে ডাকা যাবে না। আর মসজিদের মালিকানা সত্ত্ব চলে যাবে আল্লাহর হাতে। যে টাকা দিয়েছে তার যত মসজিদে আপনার কিনা হক আছে, একটা লোক 1 টাকা দেয়নি, গরিব ভিখারি, সেও মসজিদে অতটা হক রাখবে। আল্লাহর মসজিদকে কেউ আমার ব্যক্তিগত মসজিদ বলতে পারবে না। হবে না। আর ওই মসজিদে ঢুকে অন্য কাউকে ডাকা যাবে না।
আল্লাহর মসজিদে ঢুকে আল্লাহকেই ডাকতে হবে। একটা হাদিস লই, কোরআনও লই, একটা যুক্তি কথা আপনাদের সামনে বলছি, মনোযোগ দেবেন। আপনাদের এখানে একটা মসজিদ আছে, এই বাসে লোক নামলো 20-50টা, দুটা চলে গেল মাস্টারের ঘর, দুটা চলে গেল হাজির বাড়ি, দুটা লোক চলে গেল মৌলভী সাহেবের বাড়ি, আর দুটা চলে গেল আব্দুল খালিকের বাড়ি। যার যা কুটুম তার তার বাড়ি চলে গেল। কিন্তু দুটা লোক নামলো, তাদের এখানে কোনো আত্মীয় নাই, মাদ্রাসার কালেকশনে এসছে, বর্ধমান নাই, মুর্শিদাবাদ কিংবা ওই মেদিনীপুর থেকে, তারা টুকটুক করে হেঁটে গিয়ে মসজিদে উঠল। যে যার বাড়ি গেল সে তার মেহমান। এটা তো বাইরের লোকের কথা বললাম। আপনিও যদি বাড়িতে কাজ টাজ হয়ে গেছে, এখন কোনো কাজ নাই, সব কাজ গুছিয়ে নিয়েছেন, আজান হতে 2 ঘন্টা বাকি আছে, 10টা 11টা বাজছে, 12টা 1টা ছাড়া আজান হবে না, তারপরেও জেনেও আপনি গোসল করে গিয়ে উজু টুজু করে মসজিদে বসলেন, চুপ করে বসে আছেন, লাভ কি? লাভ কি? যে লোকটা মসজিদে যায় সে আল্লাহর মেহমান হয়ে যায়, প্রথম লাভ। যে লোকটা মসজিদে গিয়ে উঠবে ওই লোকটা আল্লাহর মেহমান হয়ে যাবে। এরপরেও মসজিদে গেছে, নামাজ পড়েনি, তেলাওয়াত করেনি, কোরআন পড়েনি, জিকির করেনি, শুধু চুপ করে বসে আছে। এই বসে থাকাটা কত লাভ হবে? তার মানে আল্লাহ বলবে আমার মেহমান আমার ঘরে বসে রয়েছে। আল্লাহর নজরটা বারবার তার মেহমানের দিকে পড়বে। আপনার বাড়িতে যদি 2টি মেহমান আসে, আপনি বাড়ির কাজ করছেন, চলছেন, ফিরছেন, হৃদয়টা এত খুশি হয়ে গেছে দিলের ভিতরটা যে আমার মেহমান এসেছে বাড়িতে, যেমন নজরটা বারবার মেহমানের দিকে পড়বে, আল্লাহর ঘরে কেউ বসে থাকলে তার ওপরে আল্লাহর রহমতের নজর পড়বে। আর আল্লাহর একটা রহমতের নজরের মূল্য কত? কিয়ামতের দিনে আল্লাহর নাম রহমান কেটে দেওয়া হবে, আল্লাহর নাম থাকবে রহিম। আল্লাহ যদি সেদিন রহমান হয়ে যান, তাহলে মুশরিক, কাফের, বেঈমান, চোর, লম্পট, দাগাবাজ, লুচ্চা, লাফাঙ্গার যত আছে মুনাফিক সব জান্নাতে চলে যাবে। আল্লাহর নজর 2টি হচ্ছে রহমানের নজর। সেদিন আল্লাহ রহমের নজরে দেখবে না, রাহিমের নজরে দেখবে, বিচার্য নজরে দেখবেন। অতএব মসজিদে যদি খানিক সময় ফিরে ফিরে কাটানো যায়, নামাজ পড়লে তো আলাদা বোনাস হয়ে গেল, নেকি হলো, জিকির করলো তো আরো নেকি বেড়ে গেল, তেলাওয়াত করলো তো নেকি বেড়ে গেল। শুধু ঘরটার দাম আমি বলছি কত। আপনি যদি কিছু না করেন, হাত মুখ ধুয়ে মসজিদে যদি 1 ঘন্টা কাটিয়ে দেন, তো কয়েকবার আল্লাহর রহমতের নজরটা আপনার দিকে পড়বে। আর আল্লাহর একটা রহমতের নজর বান্দার উপরে পড়া মানে জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। আল্লাহ বান্দার দিকে যতবার তাকাবে ততবার তার গুনাহ মাফ হবে। জি দেখেন একটা মসজিদের দাম কত। সর্বশেষ কথা বলছি, SIR কি কষ্ট চলছে মুসলিমদের ওপরে। জানে মারছে না, কিন্তু পিছানি চলছে। আমার গ্রামে 660 জনকে বাদ করেছে, ডিলিট করেছে। গোটা গাঁট টেনশনে, বেশিরভাগ মহিলা রাতে ঘুমাতে পারছে না। মানে এত আজাব। SIR এর শেষ আজাবটা আপনারা দেখেননি। আমার চোখে দেখা, জানা, বোঝা ভালো করে আছে, কারণ আমি আসাম যাওয়া আসা করছি। ফ্যামিলি থেকে রাত 12টায় এসে রেড করে 14 জনকে তুলে নিয়ে গেল, 2 জনকে রেখে গেল, তার মধ্যে একটা 2 বছরের বাচ্চা।
মাকে তুলে নিয়ে চলে যাচ্ছে, ডিটেকশন ক্যাম্পে ভরে দিচ্ছে, 4 দিন পর মায়ের লাশ আসছে। এরকম কত ঘটনা। একটা মেয়ে আসরের সলাতের পর প্রসব করেছে, বাচ্চা হয়েছে, আর মাগরিব পর তুলে নিয়ে চলে গেল। ওই মেয়েটাকে কি হালাতে রেখেছিল আর আমি স্টেজে বলছি না, শুধুমাত্র একটা জাঙ্গিয়ে পরে শীতের দিনে সব ছিঁড়ে ফেলে দিয়েছিল। 3 দিন পরে সেই মেয়েটার লাশ এলো। এই যে আসামে চলছে, এগুলো গোপন কোনো মিডিয়া বলবে না, সেই চলতে এসেছে এখন আমাদের এখানে। সেইটা শুরু হবে আমাদের এখানে আর একটা মাস। 3 বছর আগে জালসা করতে করতে বলতাম বিজেপি আসছে, আর 2 বছর ধৈর্য ধরো, আর একটা মাস 1.5 মাসের পরেই হবে। পৃথিবীর কেউ ওদেরকে রুখতে পারবে না। এটা আজকে 50-100 বছরের ওদের প্ল্যান, সেই প্ল্যানের বাস্তবতা করছে। মসজিদ কি করবে ভাইরা আমার? আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ফালিয়াবুদু রব্বা হাদাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। ছোট্ট সূরা সবাই জানি। আল্লাহ কি বলছেন? ফালিয়াবুদু রব্বা হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। আয়াতটা নাজিল হয়েছে কাবাকে কেন্দ্র করে, কিন্তু সব মসজিদে আয়াতটা লাগানো যাবে। ফালিয়াবুদু, তোরা ইবাদত কর, রব্বা, রবের মানে মালিকের, হাজাল বাইত, এই ঘরের মালিক যে, তার তোরা ইবাদত কর। মানে মসজিদের দিকে আঙ্গুলটা দিয়ে আমি আপনাদেরকে বলছি, এটা মসজিদ ধরেন, এই ঘরের মালিক যে, তার তোরা ইবাদত কর। আল্লাহ এটা বলছেন। তা লাভ কি হবে? 2টা লাভ তিনি নগদ দেবেন পৃথিবীতে, আখিরাতে তো জান্নাত আছেই। সেই লাভ 2টা কি? আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। অভাবের সময় আল্লাহ বরকতের ডালি খুলে দেবে, তোরা অভাব মুক্ত হয়ে যাবি, সচ্ছলতা দেখতে পাবি। আর তোদেরকে যেদিক থেকে প্রেরণা দেয়া হোক না কেন, পিশানি দেওয়া হোক না কেন, কষ্ট দেওয়া হোক না কেন, কেউ কিছু করে নিতে পারবে না। এই ঘরের মালিক বলেছে, আমি তোদেরকে আমান দিব, নিরাপত্তা দেব। ওয়ামানাহুম মিনাল খাউফ, খাউফ মানে ভয়। তোদেরকে বিজেপি RSS ভয় দেখাবে, আর আমি আল্লাহ তোদেরকে নিরাপত্তার দায়িত্ব দিয়ে দিলাম। তুই আবার ওর কাছে এলি কেন? ওঠ ওঠ। ফের বসো তো, তাল গাছের মতো লম্বা হয়েছে, হুঁশ নেই। ওর কথা বলে বলে জানে গরম ধরে গেছে। এত কথা বলে মেয়ে ছেলে। মসজিদের খালি লাভগুলো বলছি। এখন একটা উদাহরণ দিব, তোমরা ফের কালকে আবার এডিট করে ছবি দিবে না, পিঠে লাল করে দেবো একদম। উদাহরণটা মন দিয়ে শোনেন। এটা আমি আমার ব্রেন থেকে গল্পটা শোনাচ্ছি, যাতে করে বুঝে আসবে। জিনেদের 2টা ছেলে, ওরা বন্ধু, ইয়ং ছেলে, জিনেদের ঘুরে বেড়াচ্ছে। ওদেরকে আমরা দেখতে পাবো না, ওরা আমাদেরকে দেখতে পাবে। জিন মানুষ।
তো ওরা দুজনা মাঠে আছে, ধরেন ওই মাঠে চুপ করে ঘুরে বেড়াচ্ছে দু বন্ধুতে, আর ওই দিকে একটা সাপ উড়ে বেঁধে আসছে, বেঁধে ও সাপ ধরবে। তো এক বন্ধু আর এক বন্ধুকে বলছে, দেখবি সাপুরেকে কি খেলা দেখাবো, দেখবি? বলে কি দেখবি? বলে আমি একটা বড় সাপ হয়ে যাই, কেউটে সাপ নাহলে খরিস সাপ হয়ে যাব, ও আমাকে ধরার লেগে আমার পিছে পিছে ধরবে, আমি ধরা দিব না, তুই খালি মজাটা দেখবি দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো ওকে বলল, এই যে তোকে এক গ্লাস পানি ফুঁক দিয়ে দিলাম, যখন দেখবি যে আমি খুব বিপদে পড়ে গেছি বা ধরে নিয়েছে, তখন ওই পানিটা আমার গায়ে ছিটিয়ে দিবি। ঠিক আছে। এই ধরেন রাস্তায় দাঁড়িয়ে আছে দুই বন্ধু, একজনের সাপ হয়ে গেল, বেঁধে তো বলছে ওরে বাপরে খড়িস পেলেছি। এবার লাগলো আর পিছে দৌড়তে, পিছে দৌড়ছে, এই বিন বাজাচ্ছে, বাঁশি বাজাচ্ছে, ওই বাঁশিতে ও মন্ত্র পরে বান মারছে আর কি, ঘেরছে ওকে, চারিদিকে বান মেরে দিল যেন সাপটা আয়ত্তের বাইরে না যায়, জাদু। মাঝে একটা গল্প বলছি, ভাববেন না যে বুখারী শরীফে কত নম্বর হাদিস মূল সেবাকে বলে দেন তো, তাহলে আমার বাঁশ চলে যাবে। এটা হাদিস ছিল, এটা গল্প। একটা এড়িয়াকে বান মেরে দিল, তার বাইরে যেতে পারছে না। তো ওখানে একটা গাছ ছিল, গাছে সাপটা উঠছে, লটাস করে পড়ে গেল, গাছে উঠতে পারলো না। একটা দেয়ালে যে চাপছে, আবার পড়ে গেল। দেয়ালে একটা ফাট আছে, ওখানেও ঢুকবে নিয়ত করেছে, আবার যেতে পারলো না। এবারে ইটের নিচে ঢুকবে, যেতে পারছে না। শেষকালে ওই যে সাপ ভরে রাখে, ঠোঙাগুলো বড় বড় ওদের করা আছে, ওইটাকে বার করে রেখে দিয়েছে, মুখটা ফাঁক করে দিয়েছে, সুসুর করে সাপটার ভিতরে ঢুকে গেল, খাপড়িটা লাগিয়ে দিলে এবার নিয়ে চলে গেছে। তখন এই ছেলেটা, জিন ছেলেটা, ওর বন্ধুটা মানুষ হয়ে গিয়ে ওর সামনে গিয়ে বলছে, সাপটা ছেড়ে দাও না জি, ওটা সাপ লয়, ওটা জিন, ওটা আমার বন্ধু। বলছে হ্যাঁ মাথা খারাপ, না ছেড়ে দাও, হ্যাট মাথা খারাপ, না ছেড়ে দাও। এবার এই জিদ ধরেছে, যখন নিয়ে চলে যেছে তো ছাড়াতে হবে। শেষকালে বলেছে তুমি একবার খুলো, দেখো জিন কিনা আমি দেখিয়ে দিই। খুলেছে, ওর কাছে পানিটা ছিল, মেরে দিয়েছে, আবার জিনেদের বাচ্চা হয়ে গেছে। হয়ে গেল গল্প বলা। এরা দুই বন্ধুতে গল্প করছে, এবার সাপুরে চলে গেল। যে বন্ধুটা দেখছিল সে বলছে, তোর কি হচ্ছিল, তুই পালালি না কেন? তুই তো বলেছিলি দৌড়ে পালাবো। তখন বলছে, বন্ধু আমি পালাতে যাচ্ছিলাম, কিন্তু ভদ্রলোক বান মেরে দিয়েছিল, আগুনের মতো জ্বলছে চারিদিক। তখন আমি কোনো দিকে যেতে পারছিলাম না, মনে মনে নিয়ত করলাম গাছের উপরে উঠে যাই। আর গাছের দিকে যখনই উঠতে শুরু করেছি, ওখানে বান মেরে দিল, দেয়ালে বান মেরে দিল, ফাটটাতে বান মেরে দিল, ইটের নিচে বান মেরে দিল। তখন আমি তাকিয়ে দেখছি গোটা দুনিয়া যেন জ্বলে গেছে, আমার আর বাঁচার উপায় নাই। আর ওর যে খোঁপড়িটা রয়েছে, ওর ভিতরটাই আমাকে ঠান্ডা মনে হলো। তখন যান বাঁচানোর জন্যে সুসুর করে ওর ভিতরে ঢুকে গেলাম, আর আমার গা জ্বলেনি। এটা একটা গল্প শোনালাম। গল্পটা কেন শোনালাম? আমার বেটির দল বিজেপি RRS নামে বেদেরা মুসলমানদের জন্য ভারতবর্ষকে বান মেরে জ্বলিয়ে দিয়েছে। তুমি যেখানেই যাও শান্তি পাবে না, পঞ্চায়েতে পাবে না, ব্লকে পাবে না, পূর্ত ভবনে পাবে না, তুমি ন্যায় বিচার পাবে না কোর্টে। খোঁজ নিয়ে দেখেন, কালকে আমাকে ফোন করে বলবেন রেজিস্ট্রি অফিসে হাকিম চেঞ্জ হয়ে গেছে। এক সপ্তাহের ভিতরে পশ্চিমবঙ্গে সমস্ত হাকিম চেঞ্জ করা হচ্ছে। তার কারণটা কি? যার নাম লিস্টে আসবে না, ওর জমি আর বেচা কিনা হবে না, সরকারের হাতে চলে যাবে। তার মানে এবার মুসলমানরা চাপে পড়ে গেছে। মুসলমানদের শান্তির জায়গা একটা, মুসলমান যদি চালাক হয় এখনই মসজিদে ঢুকে যেতে হবে। মসজিদে ঢুকলে সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। আমার আল্লাহ বারবার দিনে 10 বার ডাকছে আমাদেরকে, হাইয়া আলাল ফালাহ, আয়
আয় তোরা আয়, তোদের সমস্ত সমস্যার সমাধান নিয়ে আমি রব বসে আছি। তোদের যা বলার আমাকে উজাড় করে বলে দে, আমি রব তোদের সমস্যার সমাধান করে দিব। আমার কাছে শুধু দুনিয়ার সমস্যার সমাধান নাই, আমার কাছে কবরের সমস্যার সমাধান আছে, আমার কাছে হাসরের সমস্যার সমাধান আছে, পুলসেরাসের সমস্যার সমাধান আছে, আমার কাছে জাহান্নামের সমস্যার সমাধান আছে। দুনিয়াতেও হিরো হয়ে থাকবি, জানে বাতাস দিয়ে থাকবি, আখেরাতেও জান্নাতে গিয়ে বসে থাকবি। আয় 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 আয়। প্রতিদিন 10 বার ডাকছে, কিন্তু হতভাগা মুসলমান মসজিদে যাবে না। আজকে তকিপুর স্টেশন ঢুকছে, দেখছি বাম দিকে মাঠে কিছুগুলো লোক বসে। কেন গো? বলছে তাস খেলছে। যতক্ষণ তাস হাতে আছে অতক্ষণ কোরআন শরীফ মুসলমানের হাতে নাই। আচ্ছা ভাই, আজকে বিজেপিরা জ্বলাচ্ছে বলছেন, এরা জ্বলাই নাই, এটা আমাদের কাজের ফল। ইস ঘর মে আগ লাগি হ্যায় ঘর হি কি চিরাগ সে। আমার ঘরে আগুন লেগেছে আমার নিজের বাড়ির প্রদীপে, এটা কাউকে দোষ দেবেন না। আহা, একবারে জিনিসগুলো বুঝার চেষ্টা করি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কালাম পাকের মধ্যে বলছেন, এই ঘর আমার ঘর, ওয়ান্না ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন। কত দামি কথা বলেছে জানেন এখানে? সব কথাটা ব্যাখ্যা করলে কিছু লোক হাসবে আর কিছু লোকের গা জ্বলে চিচ্চির করে আগুন লেগে যাবে। আল্লাহ এখানে এত দামি কথা বলেছেন। মসজিদ আল্লাহর ঘর। হাজি ভাই, আমি একটা কথা জিজ্ঞেস করছি, সাদা সিধে কথা, আপনারা একবার উত্তরটা দিবেন। রাস্তার ওই পাশে মাস্টারের বাড়ি আর এই পাশে বাড়ি হলো ডাক্তারের। ডাক্তারের একটা কুকুর আছে, ওই কুকুরটাকে ও খেতে দেয়, ওই কুকুরটাকে চিকিৎসা করে, কুকুরটাকে গোসল করায়, কুকুরটা টাইমে টাইমে খাবার দেয়, কুকুরটাকে ভালোবাসে। মাস্টারও ওই কাজ করে, কুকুরটাকে খেতে দেয়, কুকুরটাকে ভালোবাসে, কুকুরটার চিকিৎসা করে, কুকুরটার গরু দায়িত্ব নিয়ে চলে। এখন দুজন, রোডের পূবে একজন, রোডের পশ্চিমে একজন। মাস্টারের কুকুরটা যদি একবার ডাক্তারের ঘরে ঢুকে যায়, রুটি পাবে না লাঠি পাবে? বলেন, কথার উত্তর দেন। আর ডাক্তারের কুকুরটা যদি মাস্টারের ঘরে ঢুকে যায়, জলে বলেন, তাহলে আমাদের কপালে তো লাঠি আছে। আমরা আল্লাহর গোলাম, মসজিদের মালিকের গোলাম, পঞ্চায়েতে বসে আছি, ঝাঁটা তো চলবি। তাসের আড্ডাতে বসে আছি, যেখানে আমাদের বসার কথা নয় ওই জায়গাটাকে গরম করে রেখে দিছি। আল্লাহ বলছে, তোদের পিঠের জুতো চামড়া তুলে কি করে বিজিবির পায়ের জুতো বানাতে হয় এটা আমি জানি। আমি জানি। তোদেরকে আমি অফিস দিয়েছিলাম, শান্তির জগতে থাকবি, নামাজ পড়বি, জিকির করবি, তেলাওয়াত করবি। শান্তি দেওয়ার মালিক আমি, সব আমি কন্ট্রোল করব। কিন্তু তোরা সব ছেড়ে দিয়ে অন্যজনের দরজায় গেছিস, এখন লাত খাগা। জি, মসজিদের ব্যাপারে
বিশ্বনবী একটা কিয়ামতের আলামত বর্ণনা করেছেন। হযরতে আবু হুরায়রা বলছেন, ওরে আমার বেটি রে, ওরে আমার মা রে, বিশ্বনবী বলছেন, ওয়া নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم 15 خصلة من أمتي إذا اتخذ الفيء بالا والأمانة مغنما والزكاة مغرما تعلم لغير ديني أعطى الرسول امرته أكا أمه أدنى صديقه أقصى أباه جاهرت الأصوات في المساجد ساد القبيلة فاسقهم جائم القوم أرجلهم وأكرم الرجل مخافة السره وجاهرت القائنة والمعازف سربت الخمور لباس الحرير لعنى هذه الأمة أولها فارتكموا إن ذلك ريحا حمراء। হাদিসটা পড়লাম, তর্জমা করার আগে মনে হচ্ছে আধ ঘন্টা বুক ফাটিয়ে কাঁদি, তারপরে তর্জমা করব। আমি স্টেজে আছি, শুধু স্টেজে লয়, তারপরে আবার চেয়ারে। আপনারা বসে আছেন, আমার বেটিরা বসে আছে, আপনারা আমার বাপজি সোনামানিক বসে আছেন, নিচে আবার তিরপলে। তাহলে কে বেশি জানে, কার বেশি সম্মান? জি না। দাড়ির কয়টা পাল্লা? দাড়ির কয়টা পাল্লা? কথা বলে না। যেটাতে মাল থাকে সেটা উপরে যায় না, যেটা মাল থাকে ওটা নিচে থাকে। আপনাদের জ্ঞান বেশি বলে নিচে আছেন, আমার কিছু নাই বলে উপরে আছে। উপরে থাকাটাই যদি দামি হতো, বাঁদর তো ডালেই থাকে, ওকে হেডমাস্টার করবেন নাকি? তো আমার কিছু জ্ঞান নাই। আমি আপনাদের সামনে মুনাফিকি হালাতে বায়ান করছি। আল্লাহ আপনাকে আমাকে সকলকে মুনাফিকি হালাত থেকে নাজাত দান করুন, জোরে বলেন আমিন, এবং জাহান্নাম থেকে মুক্তি দান করুন। একটা সুসংবাদ দিব, কোরআনের আয়াতটা খুঁজে পেলাম না, আপনাদেরকে একটু পরে দিচ্ছি। কিন্তু এখন যে কথাটা বলতে চলেছি সেটা হচ্ছে কি, যে আপনারা একটু জ্ঞানী মানুষ এটাকে ধাবন করেন, যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার ঘর আপনাকে দিয়ে আল্লাহ বারবার ডাকছে, শান্তি আমার কাছে নিয়ে যা। আমরা যেছি না। বিশ্বনবী বললেন, হাদিসটা বর্ণনা করছেন আবু হুরায়রা। ওরে আমার বেটি দল, হাদিসটা বর্ণনা করছেন বিখ্যাত সাহাবী আবু হুরায়রা। ও আমার মায়ের দল, এই হাদিসটা মানে ব্যাখ্যা করছেন হযরতে আবু হুরায়রা। আবু হুরায়রা একজন বিখ্যাত সাহাবী ছিলেন। তিনি বলছেন, নবীজি একটা কথা বললেন, খামসা আসারা খাসলাতান মিন উম্মতি, খামসা আসারা খাসলাতান মিন উম্মতি, মিন উম্মতি, মিন উম্মতি। এই কথাটা বেশি গুরুত্ব দেন, মিন উম্মতি। কিয়ামতের আগে 15টা জিনিস দেখতে পাবে আমার উম্মতের ভিতরে, আমার উম্মতের ভিতরে। তাহলে এই পৃথিবীতে আছে মুসলমান, আছে হিন্দু, আছে শিয়া, আছে সুন্নি, আছে কাদরিয়ানি, চেকস্তানি, নকশবন্দি, আর ব্যানার্জি, চ্যাটার্জি, গো, দাস, গুপ্ত, শাহ, সৈয়দ, মোল্লা। পৃথিবী যেন বিভিন্নভাবে ভরে গেছে, কিন্তু সব জনা তো নবী মোহাম্মদকে নবী বলে মেনে নিতে পারেনি। যারা মেনে নিতে পারেনি তারা এই 15টা থেকে বাইরে থেকে গেল। তাদের ব্যাপারে ফয়সালা আল্লাহই ভালো জানেন, তারা তো আর উম্মতে মুহাম্মদী নয়। কিন্তু যারা উম্মতে মুহাম্মদী বলে নিজেকে দাবি করে, অন্তত আজকের মাহফিলে বলা যেতে পারে যতগুলি লোক এখানে বসে আছে,
সবাই নিজেকে উম্মতে মুহাম্মদী দাবি করে, আমার বেটিরা দাবি করে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতা, আমরা যেন মুহাম্মদকে কলিজার টুকরা মনে করব, আর কিয়ামতের দিনে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া চলতে পারবো না। তাহলে যতজন মনে করে এই গোষ্ঠীটার জন্য বলছে বাকি গোষ্ঠীগুলোকে ছেড়ে দেন, আল্লাহ রসুল বলছেন কিয়ামতের আগে এদের কাছ থেকে 15টা জিনিস তোমরা দেখতে পারবে, জনসাধারণের মাল নেতারা লুটে খাবে, যত মুসলিম নেতা আছে এরা জনসাধারণের মালকে লুটে খাবে, আমানতের খিয়ানতি করবে, জাকাতকে জরিমানা মনে করবে, আর পৃথিবীর সেরা কিতাব আল্লাহর কিতাব, এই কিতাব ছাড়া অন্য কিতাবের পড়াশোনার পেছনে ছেলে লেগে যাবে। আমি একজন গার্জেনকে ফোন করছে মাদ্রাসা থেকে, খালামা আপনার ছেলেটাকে মাদ্রাসায় দেন, ব্রেনটা খুব ভালো ভালো আলেম হবে। মহিলাটা উত্তরে বলছেন মৌলভী সাহেবকে, হুজুর মাফ করবেন, ছেলেটাকে ইংলিশ মিডিয়ামে ভর্তি করব, আমার ছেলেটা বড় ব্রেয়ান। খানে জেনে নেন এই পৃথিবী দিনী শিক্ষা বাদ দিয়ে বেদিনী শিক্ষার প্রচার প্রসার বেড়ে যাবে। যে কোরআনে একটা জের যাবার মিথ্যা নাই, এটা পড়ানোর মতো মা বাপ পাওয়া যাবে না। পড়ানো তো ছেলের দায়িত্ব নয়, সে কিছু বুঝে না, এমন একটা মা বাপ পাওয়া যাবে না আমার ছেলেটা ব্রেনিয়ান, ওকে আমি মাদ্রাসায় পড়াবো। ডাক্তারি শেষ হয়ে যাবে মরে গেলে, উকিলের ওকালতি শেষ হয়ে যাবে মরে গেলে, জজের জজগিরি শেষ হয়ে যাবে মরে গেলে, নেতার নেতাগিরি শেষ হয়ে যাবে মরে গেলে। পৃথিবীর জেনারেল শিক্ষা যেটা আপনার ছেলেকে দেবে ওইটা শেষ হয়ে যাবে আজরাইল এলে। আর এই লাইনের পড়া আল্লাহ হালাল সুন্দর রুজি দুনিয়াতে তো খাওয়াবেই। মৌলানা মুফতি মুহাদ্দিস আলেম হাফেজ কারীকে কাউকে দেখতে পাবেন না যে দুনিয়াতে দুঃখ ব্যথা নিয়ে বাস করছে, কারণ এদেরকে আল্লাহ একটা শান্তি বিরাজ করে। আর যেদিন মরে যাবে সেই দিন এদের আসল শিক্ষাটা কাজে লাগবে। আল্লাহ নবী বলেছেন ওই মা বাপকে মতির মিম্বারে বসানো হবে, হিরে মণি মুক্তা মতি, সেই মতির মিম্বারে কিয়ামতের মাঠে বসানো হবে। ওই নারীটাকে ওই পুরুষটাকে বসানো হবে, আর ওদের মাথায় একটা তাজ দেওয়া হবে নূরের, ওই তাজটা পূর্ব থেকে পশ্চিম আলো হয়ে যাবে। ওই মেয়েটিকে ওই ছেলেটিকে ওদের দুইজনের কোরসে একটা আলেম তৈরি হয়েছে, একটা হাফেজ তৈরি হয়েছে। ওরা ছিল স্বামী স্ত্রী, ওদের মিলনে একটা সন্তান তৈরি হয়েছে। ওটা হলো আলেমের মা, হাফেজের মা, কারির মা, মৌলানার মা, মুফতির মা। অথচ আল্লাহ নবী বলছেন সেই দিনটা এমন একটা দিন আসবে যে দিন মানুষ দিনই শিক্ষা বাদ দিয়ে বেদিনী শিক্ষা করবে। পুরুষেরা মেয়েদের পেছনে পেছনে ঘুরবে, পুরুষেরা মেয়েদের বশীভূত হয়ে চলবে, মাকে ধুমকে কথা বলবে, মা ছেলের কাছ থেকে মিষ্টি কথা শোনার অভাব হয়ে যাবে, বাপকে রাখালের মতো ব্যবহার করবে, বাপও মিষ্টি কথা শুনতে পাবে না। তবে মিষ্টি কথা ছেলে বলবে কাকে? বন্ধু বান্ধবের সাথে মিষ্টি মিষ্টি আলাপ করবে। সেই জামানায় কি ঘটবে? গাঁয়ের নেতা হবে চরিত্রহীন লোক, পঞ্চায়েতের মেম্বার হবে চরিত্রহীন লুচ্চা লম্পট বেঈমান দাগাবাজ চোর বেঈমান লোক। তারা ভালো মানুষের বিচার করবে। একটা বিচার বসলে 10টা লোক যদি বসে তো 10টার মধ্যে 9টাই হবে বদমাস গুন্ডা লম্পট চোর দাগাবাজ, যাদের জিন্দেগির কোনো গ্যারেন্টি নাই। সে মাতাল লোক ইমানদারের বিচার করবে। জাহারাতিল আসওয়াত ফিল মাসাজিদে, মসজিদে জোরে 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 গল্প করবে, মসজিদটাকে আড্ডাখানা বানিয়ে নেবে। এটা আল্লাহর ঘর, এটা বুঝবে না। ওই জামানায় কি হবে? মানুষ মানুষকে সম্মান করবে তার মারের ভয়ে, মানুষ মানুষকে সম্মান করবে তার মারের ভয়ে। আর আমার উম্মতের হাতে মদের বোতল চলে যাবে। মুসলমান তোমাদের তো দলিল আছে মদ হারাম, তাও মুসলমান উম্মতে মুহাম্মদে মদ পান করবে। আর সেই জামানায় কে হবে? রেশমের পোশাক পরবে,
রেশনের পোশাক পরবে। এত কাণ্ড করার পর ওদের শেষ কথাটা শুনলে গা জ্বলে যাবে, লানা হাযিহিল উম্মাতু আউয়ালুহা। আমার মেয়েকে আল্লাহ একটা মেয়ে দিয়েছে, মানে আমি নানা হয়ে গেছি, 3 বছর হলো নানা হয়ে গেছি। তো আমার মেয়ে যখন ছোট ছিল, ক্লাস 2তে 3তে পড়তো কি 2-এ, আমি বাংলাদেশে গেছি প্রোগ্রাম করতে। তো স্কুলে ফ্রি বই দেয়, ক্লাস 2-3তে নতুন নতুন বই পেয়েছে, বাড়িতে এসে ফোন ধরিয়ে দিয়েছে আমাকে বাংলাদেশে, আব্বা আমাকে হেডমাস্টার আজকে নতুন নতুন বই দিয়েছে। কি বই মা? কিশলয় বই, ইতিহাস বই। ইতিহাসে কি আছে? বলে আগেকার যুগের লোক সাদা বটা খ্যাপা ছিল, হুঁশ কম ছিল, বনের পশু মেরে মেরে খেত, সে পাথরের ছুচলো অস্ত্র দেওয়া আছে। ও দেখে এসেছিল আর ওর বাপ দেখেছিল। কত বড় মিথ্যা কথা বলেন! মিথ্যা নয়। পৃথিবীর প্রথম মানুষ আদম হারাম করছিল, গরু মেরে খেত বনে জঙ্গলে। তারপরে আদম থেকে শীষ থেকে নূহ, সব নবী। আর উল্টো পাল্টা লিখে দিয়েছে, বলবে আগেকার যুগের লোক বুদ্ধি কম ছিল। হাজি ভাই, আপনাদেরকে একটা কথা জিজ্ঞেস করছি, আগেকার লোক বেশি চালাক না এই যুগের লোক বেশি চালাক? এই যুগের লোক বেশি চালাক। একবার জোরে বলেন, আগেকার লোক বেশি চালাক না এখনকার লোক বেশি চালাক? এখনকার লোক বেশি চালাক। তাহলে আদম থেকে শেষ নবী আগেই শেষ হয়ে গেছে বলা, মানে কটা খ্যাপা ছিল। আর এই চোর কটা আর লুচ্চা কটাই চালাক। কি অঙ্ক দেখেন! আগে তো নবীগুলোই দিয়ে শুরু হয়েছে পৃথিবী। নবীরা ছিল, সাহাবেরা ছিল, তারা চালাক ছিল না, তাদের বুদ্ধি কম ছিল। আর এখন লুচ্চা আর চোর আর লাফাঙ্গার বেঁচে আছে, আর মাতালা সুদারু, এরাই আবার চালাক। ওইটাই আল্লাহ রসুল বলছেন, লানা হাদিহিল উম্মাতু আউয়ালুহা। এই 2026 সালের আমার উম্মত আগেকার প্রথম উম্মতদেরকে বলবে এদের হুঁশ জ্ঞান ছিল না। হালাকে তোরই হুঁশ নেই। ওই ইসলামিক খোতবা বলে একটা বই আছে, মুসলিম শরীফের বরাত দিয়ে একটা হাদিস আছে, ইসলামিক খোতবা। মা বোন শুনেন, নবী মুসার জামানার ঘটনা ক্লিয়ার করে দিচ্ছি। কথাগুলো প্রথম দিকটা শুনে নেবেন। এটা জাল হতে পারে, জয়ীফ হতে পারে, মৌজু হতে পারে, কিন্তু ইসলামিক খোতবাতে দিয়েছে মুসা নবীর যুগের ঘটনা। একটা বুড়ি মেয়ে রাস্তার ধারে একটা কবরকে নিয়ে মানে টান করে করে সুর করে করে কাঁদছে, কবরকে সামনে নিয়ে। বেটা মরে গেলি রে বাবা, বেশি দিন বাঁচলি না রে বাবা। আমি বুড়ি বেঁচে থাকলাম। মায়ের সামনে বেটা মরেছে তো কাঁদবে না? কাঁদছে সুর করে। তো নবী মুসা ওই বুড়িটার কান্না দেখে বলছে, মা আপনি কাঁদছেন কেন? বলে আমার ছোট ছেলেটা মারা গেল, বেশি দিন দুনিয়া করতে পাইনি নবী মুসা, ওই জন্য আমি কাঁদছি। নবী মুসা বলছে, বয়স কত হলো তোমার ছেলের? দুনিয়া বেশি দিন করেনি, তো বয়স কত হলো বলো? বেশি দিন বাঁচেনি, মাত্র 450 বছর বেঁচেছে। দম থাকবে না কথা বলা লিতে? 450 বছর বেঁচেছে, 2500 বছর সে যুগের লোক বাঁচত। এখন 100 বছরে গড় আয় যদি 60 ধরেন তো 10 বছর হিসাব হচ্ছে। নবী মুসা বলে দিলেন, মা কাঁদিও না, ধৈর্য ধরো, আমি দুনিয়া থেকে চলে যাব, আরও নবীরা চলে যাবে। ঈসা আলাইহিস সালাম আসবেন, চলে যাবেন। যে শেষ পয়গম্বর আসবেন তার নাম হচ্ছে আহমদ, তার নাম হচ্ছে মুহাম্মদ। ওই মুহাম্মদ নামে পয়গম্বরটা যখন পৃথিবীতে আসবে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, পৃথিবীতে আসবে, তখন ওর উম্মতের বয়স কমতে কমতে গড় আয়ু 20 বছরে দাঁড়িয়ে যাবে, 40 বছরে দাঁড়িয়ে যাবে। আর দুবদাব করে সব মরে যাবে, বেশি দিন বাঁচবে না। ওর আজকা কথা শুনে দম বন্ধ হয়ে গেল। 20 বছর! তো মেয়েটা দুটো প্রশ্ন করেছিল,
তারা ঘর সংসার করবে না, বিয়ে করবে না, বাড়ি ঘর বানাবে না, বিয়ে করবে না। মুসা উত্তর দিয়েছিলেন, তাদের বিয়েতে এমন ধুমধাম হবে তোমার আমার বুঝে আসবে না। খাবারের ভ্যারাইটি, যার বাবুচি আর নাচ গান আর ক্যামেরা আর লাফালাফি কোদাকুদি এমন হবে তোমার আমার আর বুঝে আসবে না। এ যুগের লোক বুঝে নিতে পারবে না। আর তাদের ঘর তলা 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 বানতে বানতে একবারে আকাশ চুম্বি টাওয়ার হবে, তারপরে বুর্জ খলিফা হয়ে যাবে, 100 200 250 তলা হবে, আকাশ চুম্বি হবে, তোমার আমার বুঝে আসবে না। তখন বুড়ি মেয়েটা মুসা নবীকে জবাব দিয়েছিল, ও নবী মুসা, ও নবী মুসা, নবী মুসা রে আমার একটা হ্যাঁ, তবে নবী মুসা বলেছিল তারা ঘর বানাবে, বিয়ে ধুমধাম হবে, তাদের একদিক খুব কমজোর হয়ে যাবে, আল্লাহর সাথে সম্পর্ক থাকবে না। হাজার আজান শুনলেও মসজিদে পাওয়া যাবে না, যত সময় চায়ের দোকানে দেবে, যত সময় ক্লাবে আড্ডাতে দেবে, বন্ধুর সঙ্গে ঘুরে বেড়াবে, ওর থেকে 1000 ভাগের 1 ভাগ সময় মসজিদে দেবে না। ওরা এত বেঈমান হবে, আল্লাহর সাথে গাদ্দারি করবে। তখন ওই বুড়ি বলেছিল, ও নবী মুসা, নবী মুসা রে আমি যদি ওই জামানার মেয়ে হতাম তাহলে কি করতাম শুনে নাও, খাওয়ার চিন্তাটাকে ছেড়ে দিতাম আর ঘরের চিন্তাটা ছেড়ে দিতাম, একটা গাছকে রেডি করতাম, ওই গাছের নিচেই 20 বছর কাটিয়ে দিতাম আর ওই গাছের পাতা খেয়ে কাটিয়ে দিতাম, তবে আল্লাহকে আমি নারাজ করতাম না। দিয়ে আল্লাহ রসুল বললে ঝড় হবে।